দর্শক, এই মুহূর্তে গভর্নর মুদ্রানীতি ঘোষণা করছেন, আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। সেই যে স্ট্র্যাটেজিটা নিয়ে আমাদের সাথে আইএমএফ এর একটা মত পার্থক্য ছিল। সেই মত পার্থক্যটা ছিল যে তারা চাচ্ছিল যে আমরা যেন ওই অক্টোবর মাসে এটাকে বাজারে ছেড়ে দিই, আর আমাদের পজিশনটা ছিল যে আমরা এটা ছাড়বো যখন কন্ডিশনটা ঠিক হবে, ভালো একটা স্টেবিলিটি থাকবে বাজারে। এবং আমরা সেই পর্যন্ত অপেক্ষা করেছি। যখন 8 মাস পরে আমরা দেখলাম যে 8 মাস ধরেই এক্সচেঞ্জ রেট স্টেবল আছে, আমাদের রিজার্ভ একটুকু কমে নাই, আমরা একটা স্বস্তিজনক অবস্থায় আছি, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এটা বাজারের উপর ছেড়ে দেব। এবং একই সাথে ঘোষণাটাও আনবো যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং সবাই আমাদের সাথে আছে এবং আমাদের এই পলিসিকে সাপোর্ট করছে। আমরা একটা এক্সটার্নাল সাপোর্টও নিলাম। আমরা অ্যাবাউট $3.5 বিলিয়ন মতো নতুন রিসোর্স আমরা অ্যাড করলাম এখানে। এবং একই সাথে আমরা এই ঘোষণা দিলাম যে এখন থেকে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট চালু হলো। এবং এটার প্রতিক্রিয়াটা আমরা দেখেছি যে প্রতিক্রিয়াটা ভালো হয়েছে। এটাকে এখানে যে ভয়টা ছিল সবার মধ্যে যে এটা 135, 150, 170 হয়ে যেতে পারে, কিছুই হয়নি। আনলাইক পাকিস্তান বা শ্রীলঙ্কা, যেখানে এক্সচেঞ্জ রেট 170 থেকে 370-এ চলে গেছিল, বা শ্রীলঙ্কাতেও ডাবল হয়ে গেছিল, আমাদের এখানে 1 টাকাও বাড়ে নাই। তো দ্যাট ইজ দ্য রিমার্কেবল ডিফারেন্স। তো আমরা আশা করি যে এক্সচেঞ্জ রেটটা স্টেবল থাকবে। আমি আবার আপনাদেরকে বলছি, আমরা কিন্তু ফিক্সড এক্সচেঞ্জ রেট করছি না। আমরা কিন্তু বলছি না যে এটা 122 থাকতে হবে, 123 থাকতে হবে, 124-এ থাকতে হবে, 118-তে থাকতে হবে। বাজারে যেভাবে দেয় সেভাবেই হবে। এবং যদি আমাদের সময় থাকে বাজার থেকে আমরা সময় সময় আমরা এখান থেকে কিনবো, আমরা আমাদের রিজার্ভ বিল্ড আপ করবো। ইন এডিশন টু আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে অর্থ আমরা পাই, তার বাইরেও আমরা এখান থেকে কিনবো। ইতিমধ্যে আমরা $500 বিলিয়ন, $500 বিলিয়নের মতো কিনেছি, আরও কিনবো সামনে সময় মতো। তো আমরা মনে করছি যে আমাদের এই দুটো জায়গাতেই এই প্রাইসের স্টেবিলিটির দিকেও আমরা স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস করেছি, যদিও আমাদের ফুল অবজেক্টিভ এখনো রিয়েলাইজড হয়নি। এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে আমরা আমাদের অবজেক্টিভ পুরোপুরিভাবেই অ্যাচিভড হয়েছে। আপনারা যদি দেখেন ব্যালেন্স অফ পেমেন্টে আমরা কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস আছি, যেটা গত বছর বিশাল নেগেটিভ ছিল। আমাদের ওভারঅল ব্যালেন্সে সারপ্লাস আছে। কারেন্ট অ্যাকাউন্টে যদি ধরি গত বছর ছিল -6.6 বিলিয়ন, সেটা এবছর 981 মিলিয়ন সারপ্লাস, অর্থাৎ 1 বিলিয়নের মতো সারপ্লাস হয়েছে। হ্যাঁ, যাই হোক, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে যদি আমরা দেখি, এখানেও আমরা একটা সারপ্লাস পজিশন আমরা এনজয় করছি। এবং আমরা যদি দেখি ওভারঅল ব্যালেন্সে দেখি, গত বছর ছিল 4.3 নেগেটিভ, এবছর হচ্ছে 3.3 পজিটিভ। 3.29 is 3.3. 7.59. তো এটা আমাদের, আমরা এটা করতে পারবো, কিন্তু এটাকে ধরে রাখতে পারবো না। ধরে রাখার জন্য টেকসই প্রবৃদ্ধি যদি আমরা চাই, তাহলে আমার ব্যালেন্স অফ পেমেন্টে একটা স্বস্তিদায়ক অবস্থা থাকতে হবে, যেখানে আমরা আছি বর্তমানে। আমাদেরকে প্রাইস স্টেবিলিটিতে একটা স্বস্তিদায়ক অবস্থায় থাকতে হবে। আমার ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে আনতে হবে। কমিয়ে আনবে কিভাবে? টেকসইভাবে কিভাবে কমাবো? আমি আগে যেটা করা হয়েছিল, ঘোষণা দিয়ে 9% করে দেওয়া হলো, দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ পলিসি যেটা একটা সরকার নিতে পারে। সেটা নেওয়া হয়েছিল, আমরা প্রতিবাদ করেছিলাম তখনও, আপনারাও করেছিলেন, যেটা এটা হয় না। এবং এটার ফল্ট কিন্তু ভালো হয়নি কোনোভাবেই। আমরা প্রবৃদ্ধিও পাইনি, আমরা আমাদের ম্যাক্রো স্টেবিলিটি হারিয়েছি, মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে চলে গেছে, সবই আমরা কিন্তু হারিয়েছি। কাজে আর্টিফিশিয়ালি কিছু করাটা ঠিক হবে না, এটাকে করতে হবে টেকসইভাবে করতে হবে, যাতে এটা স্থায়ী একটা সমাধান বের করতে পারি। আমরা আশা করি যে মূল্যস্ফীতি কমে আসলে সরকারের এখানে প্রবৃদ্ধি ডিটারমিনেন্টস অনেকগুলো ফ্যাক্টর। আমাদের যে প্রবৃদ্ধি খারাপ হয়েছে সেটা একেবারে আমি বলবো না। আমাদের 4%